পৃথিবীর কোনো মায়ের সন্তান আমার নবীর টিচার হতে পারে না, পৃথিবীর কোনো মায়ের সন্তান আমার নবীর শিক্ষক হতে পারে না, কারণ তিনি জগৎবাসীর জন্য শিক্ষক। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীজি জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পাঠক নই, আমি পড়তে জানি না, পড়তে পারি না। নবীজি বলেন, লোকটি তার বুকের সঙ্গে আমার বুক মিলিয়ে এমন ভাবে চাপ দিল, মনে হয় যেন আমার প্রাণ বের হয়ে যাবে। ছেড়ে দিয়ে বলল, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন। নবীজি আবারও বললেন, আমি পাঠক নই, পড়তে পারি না। আবারও চাপ দিলেন, নবীজি আবারও বললেন, পড়তে পারি না। এবার তৃতীয়বার চাপ দিয়ে উনি নিজেই নবীজিকে শুনিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে জোরে আল্লাহু আকবার। যিনি নবীজির কাছে আসলেন তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি পড়তে পারেন না, এটা আপনার ব্যক্তিগত অক্ষমতা। আপনি পড়ুন আপনার রবের নামে। আপনার ক্ষমতায় যদি পড়তে না পারেন, আপনার রবের নামের উপর ভরসা করে আপনি পড়ুন। কেননা যিনি সৃষ্টি করেছেন, বিশেষ করে যিনি জমাট রক্ত থেকে সুন্দর মানুষ বানাইলেন, বাবার পৃষ্ঠদেশ থেকে স্পিডে যাওয়া এক ফোঁটা নাপাক পানি থেকে তিলে তিলে আমার আল্লাহ জমাট বাঁধা রক্ত বানাইলেন। রক্ত থেকে গোশতের টুকরা, এরপরে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর টাচ স্ট্রাকচার আমার আল্লাহ বানাইলেন। এরপর সুন্দর অবয়ব দিয়ে আমার আল্লাহ সুন্দর মানুষ বানাইলেন। অগণবীজি, যে আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে এত সুন্দর মানুষ বানাইতে পারেন, তিনি আপনাকে স্কুল কলেজ মক্তবে না পড়াইয়াও পড়াইতে পারেন, ঠিক না? আপনি পড়ুন রবের নামে। আপনি রবের নামে পড়লে আপনি পড়তে পারবেন। পড়তে যে পারবেন এটার একটা প্রমাণ আপনাদের পরেরটা আগে আলোচনা করে বোঝানোর জন্য দেয়া দেই। দেখবেন আমাদের মাদ্রাসাগুলোতে নুরানি টিচাররা ছাত্রদেরকে সঠিক উচ্চারণ শিখাবার জন্য বলে থাকেন যে আমার দিকে তাকাও, আমার জিহ্বার মতো জিহ্বা নাড়াও। কথা বুঝেননি আপনারা? মাইকের লোক যারা আছেন আপনারা ভিতর সাউন্ডারে ভাল্লা একটু বড় করেন। তো নুরানির উস্তাদ কি বলেন, আমার দিকে তাকান আপনারা। ছাত্রদেরকে অক্ষরের সঠিক উচ্চারণ শিক্ষার জন্য বলেন আলিফ। বাচ্চায়ও টিচারের দিকে চাইছে, বলে আলিফ, বা, তা, থা, জিম, হা, খা। এইভাবে ছাত্রগুলো উস্তাদের মুখের দিকে চেয়ে চেয়ে জিহ্বা নাড়ায়, ঠোঁট নাড়ায়, প্র্যাকটিস করে, জপে চর্চা করে। জিব্রাইল নবীজির কাছে আল্লাহর কালাম পবিত্র কোরআনের আয়াত নিয়ে আসলে আমার দিকে তাকান, নবীজি কষ্ট করে জিব্রাইলের মতো জিহ্বা নাড়ান, জপেন, প্র্যাকটিস করেন, চর্চা করেন, হল করেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনার কষ্ট করার দরকার নাই। সুবহানাল্লাহ। কেন দরকার নাই এটা বোঝার জন্য আগে শুনুন, নবীজি প্র্যাকটিস করেন কেন? প্র্যাকটিস করেন নবীজি সঠিক উচ্চারণের জন্যে। 2 নম্বর, যদি মনে থাকে না, শুনলেই তো মনে থাকবে না, একটু প্র্যাকটিস করে নিলে মনে থাকবে। শুনলেই তো উচ্চারণ সঠিক হয় না, সুতরাং প্র্যাকটিস করে নিলেই সঠিক উচ্চারণে তিলাওয়াত করা যাবে। আমার আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু فإذا قرأناه فاتبع قرآنه ثم
সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ওগো নবীজি, আপনি জিব্রাইলের সঙ্গে মুখ নাড়াবেন না, প্র্যাকটিস করবেন না, জপবেন না। আমার পক্ষ থেকে জিব্রাইল যখন আমার কালাম কোরআন তিলাওয়াত করবে, নবীজি আপনি শুধু মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শোনার দায়িত্ব হলো আপনার, আর আপনার অন্তরে মুখস্থ রাখার দায়িত্ব আমি আল্লাহর। এমনকি সঠিক তিলাওয়াত বের করার, আয়াতের মর্ম ব্যাখ্যা বিশ্লেষণ আপনার জবান দিয়ে বের করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কি, একটু মনোযোগ বাড়ায় শুনতে হইব। পুরাণের কথা এত সহজে বোঝা যায় না মনোযোগ ছাড়া। আল্লাহ বলেন আপনি জিহ্বা নাড়াইবেন না, শুধু শুনবেন। আপনার আশঙ্কা যদি মনে থাকে না, মনে থাকবার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আপনার আশঙ্কা যদি সঠিক তিলাওয়াত করতে পারেন না, সঠিক তিলাওয়াতের দায়িত্ব নিলাম তো নিলাম। এমনকি কোন আয়াতের, কোন শব্দের, কোন লফজের কি তর্জমা, কি ব্যাখ্যা, কি মিনিং, কি বিশ্লেষণ, সেটাও আপনার জবান দিয়ে বের করার দায়িত্ব আমি আল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। তো নবীজির কাছে সর্বপ্রথমে এই 5টা আয়াত নাজিল হলো। আগে সরল তর্জমা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি বিশেষ করে মানব জাতিকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। ইকরা, আপনি পড়ুন। ওয়া রাব্বুকাল আকরাম, আপনার রব, আপনার প্রভু অনেক অনেক দয়াবান। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষে যা জানতো না, ওই না জানা জ্ঞানটা মানুষে দিলেন কে? সুন্দর করে বলেন, দিলেন কে? মানুষের যে বিজ্ঞান জানা ছিল না, যা জানা ছিল না, এই জ্ঞানটা মানুষের দিলেন কে? না, এইভাবে বললে তো হয় না। এতগুলা মুখ বন্ধ রাখবেন আর আল্লাহ সাহেব হয়েছেন আপনার মুখে দেয়া, দেখি বন্দায় উত্তরটা কি দেয়। যারা উত্তর দিলেন না, আপনাদের মনের ভাবটা কি? আল্লাহ যদি জিজ্ঞেস করতে দিলে না কেন? তোর সামনে বক্তায় জিজ্ঞাইলো, মানুষে যা জানে না এগুলা জানার তৌফিক দিল কে? তোর মুখটা বন্ধ ছিল কেন? জবাব দে। সেই দিন আপনি কি জবাব দিবেন? আমি আবার আপনাদের সকলে জিজ্ঞেস করছি, আমরা যা জানতাম না সেই বিষয়ের ইলম আমাদের দিলেন কে? জোরে বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। সহজ একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাই। এখন তো আমরা বাচ্চাচারে ও আ শিখাই, এ বি সি ডি শিখাই, আলিফ বা তা শিখাই, এরপরে স্যাটারডে সানডে এগুলাও শিখাই। কথা ঠিক আছে নে? আচ্ছা, ছোট বাচ্চারে ঘুম পাড়াইয়া মা যখন পাক খুঁটায় কাজে ব্যস্ত, বাচ্চারে মশায় ধরছে, অথবা লেপ সরে গেছে ঠান্ডায় ধরছে, অথবা ফ্যান অফ হয়ে গেছে গরমে ধরছে, অথবা তার পেটে ক্ষুধা লাগছে, ওই সময়ে সন্তান যে কানবে, কান্না যে বাচ্চায় যে কান্দে, আমি আপনাদের জিজ্ঞেস করি, আল্লাহরে সাক্ষী রেখে বলুন তো দেখি, আপনাদের অত্র এলাকায় কোনো আম্মা আব্বা সন্তান নাকি কানে কানে কান্না শিখাইছে? তোর পেটে ক্ষুধা লাগলে কানবে, মশা ধরলে কানবে, শীতে ধরলে কানবে, গরমে ধরলে কানবে, পেটে ব্যথা হইলে কানবে, ভয় ফানলে কানবে। এইভাবে কান্নাটা কি মা বাবাই কোনোদিন কইয়া শিখাইছে? উত্তর দেন, বালা হইরা উত্তর দেন। শিখাইছে? আমার আল্লাহ বুঝাইলেন, ওগো নবী, আপনি স্কুলে যান নাই, কলেজে যান নাই, সেই জন্য পড়তে পারেন নাই। বলেন, একবার লক্ষ্য করে দেখুন আবু জাহেলের বাচ্চার দিকে, আবু লাহাবের বাচ্চার দিকে, উতবা সাহেবার বাচ্চার দিকে, নমরুদ ফেরাউনের সন্তানের দিকে, মার্কা মারা বড় বড় বেঈমানদের বাচ্চার দিকে। এই বাচ্চা ছোটবেলায় যে বিপদে পড়েছিল, তার একমাত্র বিপদের কথা ব্যক্ত করার মাধ্যমটাই ছিল শুধু কান্না। মাকে মা বলে ডেকে বলতে পারে না, আমারে মশায় ধরেছে বলতে পারে না, আমাকে ঠান্ডা ধরেছে বলতে পারে না, আমারে গরমে ধরেছে বলতে পারে না, আমার পেটে ব্যথা ডাক্তার নিয়ে যাও বলতে পারে না। কিন্তু তার যাবতীয় শৈশবের সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি আল্লাহ বাচ্চাগুলোরে কান্না শিখাইলাম। সুবহানাল্লাহ।
যদি বাচ্চা কানতে না পারতো, মশায় খাইতে খাইতে মশা অফিসার হইল না, কি তাহলে আপনারা মশায় খাইতে খাইতে এক একটা দুমদুমা হইল না, আর বাচ্চার শরীরের মাঝে রক্ত শূন্যতা দেখা দিত, অথবা শীতে বাচ্চা একেবারে অসুস্থ হয়ে পড়তো, অথবা পেটের ক্ষুধায় যন্ত্রণায় বাচ্চাটা মরণাপন্ন হয়ে যাইত। আল্লাহ বলেন তোমার শৈশবের সকল সমস্যার সমাধান একটা মাত্র কান্না দিয়ে দিলাম। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, না শিখাইলো কান্না দাদায়, না শিখাইলো নানায়, না শিখাইলো দাদি, না শিখাইলো নানি, না শিখাইলো মা, না শিখাইলো বাবা, জবান খুলে উত্তর দিতে হবে। সন্তানের সমস্যায় পড়লি যে কান্না শিখাইলেন কে? তাইলে হাবিব ইন কাফের বেদিনের বাচ্চারও যদি আমি আল্লাহ কান্না শিখাইলাম, তাইলে আপনি না আমার হাবিব, আপনি না আমার পেয়ারা দুস্ত, আপনি না আমার বন্ধু, কাজী আপনি স্কুলে গেলেন না তো কি হইল? আমি আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী আপনারে বানাবো। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আয়াতগুলো নাজিলের পর নবীজি কাঁপতে কাঁপতে বাড়িতে গেলেন। নবীজি নিজেই বলেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ওয়াজ সবটা শুনে না, কিছু ছাইও বোঝা লাগে। যিনি 3 বার চাপা দিলেন, এই চাপায় নবীজি বলেন, মনে হচ্ছে আমার প্রাণ বের হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত বড় শক্ত চাপা। এই চাপায় নবীজি বাড়িতে গেলেন, গিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুঃখের যিনি বন্ধু, তার কাছে উদ্দেশ্য করে তিনি বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে শীত বস্ত্র দিয়ে আবৃত করে দাও, শীত বস্ত্র দিয়ে আবৃত করে দাও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তার স্বামী বিশ্ব নবীরে কমল দিয়ে কিংবা লেপ দিয়ে ডেকে দিলেন। কিছু সময় পর অবস্থা স্বাভাবিক হওয়ার পর এবার নবীজি বলেন, খাদিজা রে, আমি গারে হেরাইছিলাম জাবালের নূরে গো, এমন সময় অচেনা অজানা অপরিচিত একটা লোক আমাকে ইকরা বলছিল আমাকে পড়ুন। আমি বলছিলাম পড়তে পারি না, এই জন্য আমাকে 3 বার জড়িয়ে ধরে আলিঙ্গন করলো। আমার মনে হয় গো আমার প্রাণ বের হয়ে যাবে, আমি কি মারা যাব নাকি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণের স্বামীকে অভয় দিয়ে সান্ত্বনা দিয়ে বলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। ও প্রাণের স্বামী, আপনার স্ত্রী হয়ে আপনার সান্নিধ্যে এসে আপনার কাছে এসে দিনে রাতে 24 ঘন্টায় আপনার পাশে থেকে আমি ভালো ভালো গুণ আপনার মাঝে পেয়েছি, ভালো ভালো গুণ আপনার মাঝে দেখেছি। এই সকল গুণের উপর ভরসা করে আমি বলতে চাই, প্রাণের স্বামী গো, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো অপমান হতে দিবেন না। আরো জোরে বলি সুবহানাল্লাহ। যেমন স্বামী এমন স্ত্রী, কথা বলবেন, যেমন স্বামী এমন স্ত্রী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিয়ে বলেন, আপনি ভয় পান, টেনশন করেন, আপনি এত ভালো মানুষ, এমন একজন পপুলার, শুধু পপুলার না, আপনি একজন পিওর মানুষও, আর আল্লাহ বুঝি আপনাকে ব্যর্থ হতে দিবেন, অপমানিত হতে দিবেন, আর এইভাবে আপনি অপমানিত হবেন, তা কখনো হতে পারে না। কেননা বুখারী শরীফে রয়েছে, আপনার মাঝে ভালো ভালো গুণ আমি লক্ষ্য করেছি। এবার রাসূলের উম্মত হিসাবে গুণের কথাগুলো আমরা ধৈর্য সহকারে সংক্ষিপ্তভাবে শুনে নিব। গুণগুলো যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি কোনো গুণ না থাকবে এই গুণটা অর্জনের চেষ্টা করার মানসিকতা আজকেই তৈরি করব। রাজিনী ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রাণের স্বামী আপনার প্রথম গুণ সদা সত্য কথা বলেন, জীবনেও মিথ্যা কথা বলেন না। মনসুর ফকির ভাড়া 15,000 টাকা। সিল্লে বলেন মারহাবা। না না, এটা বিজা বিজা মারহাবা হইছে। জুড়ে বলেন মারহাবা, আরো জুড়ে বলেন মারহাবা।
চাইছি না, এর আগে শুরু হয়ে গেছে। কথা বুঝেন না আপনারা? আহারে কেমনে বুঝাইতাম, মাদ্রাসার ওয়াজে আমরা অনেক সতর্কতার সাথে কথা বলি, সকলের সহযোগিতায় চলে মাদ্রাসা। যে সময় মুসলমান কুলে জন্ম নেওয়া অনেক মুসলিম সন্তান ইসলামের বিরুদ্ধে কথা বলে, এর চেয়ে লজ্জা আমাদের কি হতে পারে? যেই ভাই না চাওয়ার আগে চাওয়ার আগেই 15,000 টাকা দিলেন, ওরা তো আল্লাহর মার বান্দা, ওরা ভাগ্যবান। সিল্লা বলেন ঠিক না? দেখছেন হাজি মনির মিয়া আগামী বছর লিফলেট পুস্টার। সিল্লা বলেন পাঠানটুলা, সিল্লা বলেন মারহাবা। আল্লাহ দুইজনের ঘোষণার কবুল করুন, জিন্দা মুর্দা মাফ করুন, মনের আশা পূর্ণ করুন, হায়াতে তৈবা দান করুন। আল্লাহ সর্বপ্রকার ভাইরাস থেকে বাঁচিয়ে রাখুন। জোরে বলে আমিন। না না, আপনাদের আজকে পছন্দ হইতেছে না, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, ভলিউম নামাইবেন না, এটা আল্লাহর দোয়া ভলিউম। কথা বুঝেন না আপনারা? খেলাধুলায় গেলে গোল হইলো চিল্লায়, না হইলো চিল্লায়, আফসোস করে হা হা হা, অল্পের লাগে গোলটা হইল না, কত সব হইব। কথা বুঝেন না? আর মাহফিল আইলে শুধু ডেমিজ ডেমিজ বাপ, নিস্তেজ নিস্তেজ বাপ না, এগুলা কাটাইয়া উঠেন, সতেজ হয়ে আলোচনা শুনবেন। রাজেন ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, বলছিলাম আমাদের নবীজি সদা সত্য কথা বলেন, জীবনে মিথ্যা বলেন? কথা বলে মিথ্যা বলেন নাই। এক। 2 নম্বর হলো নবীজি আমানতের যথাযথ রক্ষা করেন, খেয়ানত করেন নাই, জীবনও খেয়ানত করেন নাই। কথা বলবেন, আমাদের দেশে খেয়ানত আসেনি, নাম তো আমানত আলী, কি তা হয় না আপনারা? খেয়ানতের উস্তাদ। অনেকে বিভিন্ন সংস্থার টাকা মাইরে হাইতে হাইতে, পঞ্চায়েতের টাকা খাইতে খাইতে, সমিতির টাকা খাইতে খাইতে, গুরুস্থানের টাকাও মাইরে খায়। কথা বলেন আসেনি? আর খাদিজা বলেন পানের স্বামী, আপনার সম্পর্কে আমার জানা, সদা সত্য কথা বলেন, জীবনও মিথ্যা বলেন না, যথাযথ আমানত রক্ষা করেন, জীবনও খেয়ানত করেন না। 3 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, বিচ্ছিন্ন হতে দেন না। জোরে জোরে সুবহানাল্লাহ। প্রত্যেকটা পয়েন্টে এক একটা ওয়াজ, এত লম্বা সময় নাই। অনেক উলামায়ে কেরাম, আপনারা প্রতিটি কথা মনে রাখতে হবে। আমরা সত্য বলবো, মিথ্যা বলবো না। রাজি ইনশাআল্লাহ? এই যে মোবাইল, এগুলা তো হাতে হাতে আসে না নাই? কথা হইতে আসে নে? হাসে আছে, এটাও মিশা হতা হইবার একটা মাধ্যম। ঠিক আছে? কোটালপুর বাজারে রিক্সা আগে দিয়ে যায়, আর পিছ থেকে দেখে বেচারায় ফোন দিছে, টাকু ভাই কোনা নাও, আমি আম্বরহানা। কথা বলেন না কেন? কয় ভাই কোটালপুরও আম্বরহানা আসেনি রে বউ। তুই দেখিলিস? দেখা যায় আমারে। এইভাবে মোবাইলে মিশা কথার একদম সহজ করে দিছে। তবে যতই মোবাইলে মিথ্যা কথার সহজ করে দেয় না কেন, আমরা যদি রাসূলের উম্মত হিসেবে সিদ্ধান্ত নেই না 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 জ্ঞান বিশ্বাস মতো মিথ্যা কথা বলবো না, মোবাইল কেন আরো কোন মিডিয়াও আমাদের মিথ্যা কথা বলাইতে পারে না, পারে না, পারে না, ঠিক না? 2 নম্বর হইল আমানত, আমরা খেয়ানত করব না। 2। 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক আমরা বিচ্ছিন্ন হতে দিব না। আজকে আমাদের মাঝে এই দিক দিয়ে চিন্তা করলে সমাজের অবস্থা বড় করুন। এক ভাই আরেক ভাইয়ের কাছে যায় না, এক ভাই আরেক ভাইয়ের বাড়িতে ট্রেনেও ঈদের জমাতের পরেও নেওয়া যায় না। এতটা হিংসা বিদ্বেষ আমাদের বুকের ভিতরে জিয়া রাখছে, আসেনি? একটু কথা হয় না আপনারা? আসেনি? আছে। অথচ দাদা রেলিয়া তুমি রেস্টুরেন্টে চা খাও, আরেক গ্রামের ভাইরে লিয়া চা খাও, আরেক গ্রামের মামার লিয়া চা খাও, আপন ভাইয়ের সাথে দেখা নাই, কথা নাই, বিয়ে শাদীতেও যাওয়া হয় না, ঈদের দিনে যাওয়া হয় না। আপনি কি জানেন আপনার রাসূল কি বলছেন? রাসূল বলছেন যারা নাকি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, এদের দোয়া লাইলাতুল বারাত কবুল হয় না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কাছে আল্লাহর কাছে দোয়া কবুল হতে হলে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। কেউ যদি কষ্ট দেয় সবুর করিলেন, যদি মাফ করে দিতে পারেন, আল্লাহ আপনারে মাফ করে দিবেন। এই সুযোগে ছোট একটা হাদিস শোনাইলেন। নবীজি একবার ঘোষণা দিলেন, সাহাবীরা এই মুহূর্তে আমাদের মজলিসে যে আসবে এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলছেন জান্নাতি। সাহাবায়ে কেরাম ওদের আগ্রহী অপেক্ষায়, দেখি রে কে আসে। দেখা গেল একজন সাহাবী আসছেন, এত বেশি নাম করা কেউ না, আবু বকর উমর মার্কা না।
তো সাহাবীরা বলে উনি জান্নাতি, রাসূল বলছেন আচ্ছা। পরের দিন নবীজি বলেন এই মুহূর্তে আমাদের কাছে যে আসবে উনি জান্নাতি। পরের দিনও দেখা গেল ওই সাহাবী আসছে, সুবহানাল্লাহ, আসেনি? সাহাবীরা অবাক। 3 নম্বর দিন নবীজি বলেন আজকে এই মুহূর্তে আমাদের মজলিসে যায় শরীক হইবে সেও জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা অধীর আগ্রহে তাকায় রইলেন। দেখেন গত 2 দিন যিনি আসছে উনিও, সাহাবীরা অবাক, বাবারে উনি 3 দিনই আসলো আর 3 দিনই নবীজি বলেন জান্নাতি, তাহলে উনি যে জান্নাতি আপনারা জিজ্ঞেস করি কোনো বেজাল আছে? হ্যাঁ হ্যাঁ, উত্তরটা যে দিলেন এত 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 দুর্বল উত্তর দেন আপনারা, না কথা বুঝেন না, একটা ক্লিয়ার করেন, কথা বোঝা যায়নি। তাহলে রাসূল বলেন 3 দিনে যে মজলিসে এসে হাজির হবে সে জান্নাতি। আর একটা লোক 3 দিনই আসলো, আরেকজন সাহাবী বললেন আমি উনার বাড়ি যাব, কৌশলে উনার কাছে থেকে দেখব উনি কিটা এমন আমল হইরালায় যে আমলের কারণে রাসূলের জবানে উনি জান্নাতি হয়ে গেল, আমার একটু জানা দরকার। ওই সাহাবী ওনার বাড়ি গিয়ে রইলেন 3 দিন সঙ্গে থেকে যা তিনি দেখলেন লক্ষ্য করে দেখেন না 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 এক্সট্রা কোনো আমল উনি করেন না। অন্যান্য সাহাবীরা যেমন আমল উনিও তেমনই আমল। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, এরপর নফল নামাজ পড়েন, এরপরে তাহাজ্জুদ পড়েন। এমন আমল তো আরো অনেক সাহাবায়ে কেরামেও করেন, কিন্তু ওনাকে যে 3 দিন নবীজি জান্নাতি বললেন, আর নি কোনো আলাদা কোনো আমল আছে? এই জন্য সাহাবী জানতে চাইলেন হে আল্লাহর বান্দা 3 দিন নবীজি তোমারে জান্নাতি বললেন, অথচ 3 দিন আমি তোমার সঙ্গে থেকে দেখলাম তোমার মাঝে এক্সট্রা কোনো আমল নাই, তাইলে কোন আমলের বদৌলতে তুমি জান্নাতি হইয়া গেলে? এবার ওই সাহাবী ডেকে ডেকে বলে আল্লাহর বান্দা রে আমার আর কোনো আমল নাই, তবে একটা কথা, ওই কথাটা জেনে নিন। কথাটা হলো আমি যখন রাত্রে ঘুমাবার যাই সাথে সাথে আল্লাহর দরবারে ফরিয়াদ করি আল্লাহ সারাটা দিনে যে বাজারা আমারে ন্যায় অন্যায় ভাবে এমনে এমনে যেভাবে হোক কষ্ট দিয়েছে আল্লাহ তোমারে সাক্ষী বানাইয়া আমি তারে মাফ করে দিলাম। এবার দিনের নূরের সাহাবী ডেকে ডেকে বলে হে আল্লাহর বান্দা ডেইলি আল্লাহর বান্দাদের তুমি মাফ করে দিয়েছো, সেই জন্য আল্লাহ তোমারে মাফ করে দিয়ে জান্নাতি বানাইলেন। এটা বিশ্ব নবীর দ্বারা আমার আল্লাহ জানাইয়া দিয়েছে। কাজী মাফ করা এটা সেই গুণ না, মাফ করা মূলত আল্লাহর গুণ। এই গুণে যখন কোনো বান্দা গুণী হইয়া আল্লাহর কোনো বান্দারে মাফ করে দেয়, আল্লাহ রহমতের সাগরে জোয়ার সৃষ্টি হইয়া আল্লাহ বলে ফেরেশতারা রে বান্দা হইয়া বান্দারে মাফ করলো, আমি রব হইয়া কি, আমি গাফফার হইয়া কি, আমি রহমান হইয়া কি, আমি রহিম হইয়া কি করলাম রে? ওই ফেরেশতারা সাক্ষী থাকো আমি তারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলে। 1 নম্বর গুণ সদা সত্য বলেন, মিথ্যা বলেন না। এরপরে 2 নম্বর গুণ আমানত রক্ষা করেন, খেয়ানত করেন না। 3 নম্বর গুণ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হতে দেন না। 3টা। 4 নম্বর গুণ হইল অক্ষমদের বোঝা বহন করেন দয়াল নবী। সুবহানাল্লাহ বলেন না। একজন মানুষের 2টা ব্যাগ লিয়া যদি যায়, নবীজি গিয়া বলতেন ভাই তোমার একটা ব্যাগ আমার হাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ আসেনি? আজকে এই গুণটা কি কোনো চেয়ারম্যান সাহেবের কাছে পাওয়া যাবে, অথবা আমি নুরুল হক নবীগঞ্জির কাছে কি পাওয়া যাবে? আমার প্রেস্টিজের প্রশ্ন কি তা হয় না? আপনারা আপনার মূলার বেগ আমি লই লিতাম, আপনার মুখির বেগ আমি লই লিতাম, আপনার আলুর বেগ আমি লই লিম, এটা একটা কথা হইল। অথচ দুনিয়ার সকল হুজুরদের হুজুর, সমস্ত নবী রাসূলের ইমাম যিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি মানুষের অক্ষমদের বোঝা বহন করতেন। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। গেল 4। 5 নম্বর হইল প্রাকৃতিক কোন দুর্যোগ, এই যে নিম্নচাপ, এর দ্বারা যদি কোনো মানুষের ঘর, মানুষের কোন ধরনের ফসলের ক্ষতি হয়, দয়াল নবী বিশ্ব নবী সেখানে সাহায্যের হাত বাড়াইতেন, প্রাকৃতিক দুর্যোগে সারা দিয়ে সাহায্যের হাত প্রসারিত করতেন। এটা হইল 5। 6 নম্বর হইল বেকার ছেলেদের কাজের ব্যবস্থা করে দিতেন। 7 নম্বর হইল মেহমানদের নবীজি যথাযথ মেহমানদারি করতেন। সুবহানাল্লাহ আসেনি?
এই 60টা গুণে ছিলেন আমাদের নবী গুণী। এগুলা সারা তো আরো আছে, কিন্তু খাদিজা এই 60টা গুণের কথা উল্লেখ করে বলেন, স্বামী আপনার মাঝে এত ভালো ভালো গুণ, যে গুণগুলো আজও যদি আমাদের সমাজে বাস্তবায়ন হয়, আমি বিশ্বাস করি এই সমাজে কোনো প্রকার অশান্তি থাকতে পারে না, অশান্তি থাকতে পারে না, অশান্তি থাকতে পারে না, ঠিক না বন্ধুগণ আমার? আমাদের নবীজির গুণে সমাজ শান্তি হতে পারে, শান্তি পেতে পারে। এই জন্য খাদিজা বললেন, স্বামী গো, এত গুণে গুণী কখনো ব্যর্থ হতে পারেন না, আল্লাহ আপনাকে অপমান হতে দিবেন না। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে গেলেন ওয়ারাকা বিন নওফলের কাছে। কেন নিলেন, কি ঘটলো একটু পরে বলবো। মাঝখান দিয়ে আমাদের যেই কথাগুলো শোনা দরকার, আমাদের প্রশ্ন ছিল সর্বপ্রথম নবীজির কাছে যে আয়াত নাজিল হলো, আয়াতের বিষয়বস্তু কি? আল্লাহ নিজেই বললেন ইকরা। দুনিয়ার সমস্ত কোরআনের মাঝে আল্লাহ সর্বপ্রথম যে আয়াত নাজিল করলেন, প্রথম আয়াতের প্রথম শব্দই হলো ইকরা, অর্থাৎ নবীজি আপনি কোরআন পড়ুন। আমার আল্লাহ বলেন, হে মুসলমান সন্তান, কোরআন ছাড়া সত্যিকারের মানুষ হওয়া যায় না। এই জন্য কোরআনের শিক্ষার গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথমেই যে আয়াত নাজিল করলেন, আয়াতের প্রথম শব্দই হলো পড়ো পড়ো পড়ো, যার অর্থ হলো শিক্ষাই জাতির মেরুদণ্ড। এটাকে সংস্কার করে বলতে হবে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক না? নতুবা শিক্ষা তো কম না। একজন মানুষ ডাক্তারও, একজন মানুষ প্রতিমন্ত্রীও, একজন মানুষ এমপিও, এত বড় একজন পপুলার ব্যক্তি হইয়াও আগে পরে ইনশাল্লাহ আর মাঝখানে কিয়ামত গোটাইলায় আমরা বাংলাদেশের রাষ্ট্র ধর্মে ইসলাম রাখবো না ইনশাল্লাহ বলে, আমরা বলবো নাউজুবিল্লাহ। জুড়ে বলেন, জুড়ে বলেন। উনি শিক্ষিত বটে, সুশিক্ষায় সুশিক্ষিত নয়। আলহামরার অন্যতম স্বর্ণের দোকানের বড় ব্যবসায়ী, প্রতি বছরই আমি মাহফিলে আসলে উনারে পাই। উনিও তো আলহামদুলিল্লাহ চাইলে ইজ্জতের ফালতু কথা বলতে পারতেন না, ওদেরকে আল্লাহ এত পছন্দ করলেন, মাদ্রাসার মাহফিলের স্টেজে আল্লাহ বসায় দিছে। আজকে ওই লোকটার মাত্র 1.5 মাস আগে আমি আমার বক্তৃতায় কোয়ারপাড়ে মসজিদে বলছিলাম, তোমার মাথায় চুল নাই, তোমার তুতায় দাড়ি নাই। আমি বিশ্বাস করি কিছুদিন পরে তোমার মন্ত্রিত্ব নাই, আল্লাহ এমন ভাবে কবুল করলেন, গতকালে সেই মন্ত্রিত্ব থেকে বরখাস্ত হয়েছে, বরখাস্ত হয়েছে, বরখাস্ত হয়েছে। কথা বলেন ঠিক না? আমার ভাই, আমার বন্ধুরা, আরো লজ্জার বিষয় হলো ওনার একটা কথোপকথন ভাইরাল হয়েছে। 50-এর উপরে বয়স, এখনো যে বিশ্রী কথা একটা মেয়ের সাথে তিনি করলেন, আজকে তার মেয়ে শুনবে, তার স্ত্রী শুনবে, তার বাচ্চা শুনবে। আমি বারবার গাড়িতে বসে বসে ফিল করছিলাম, ইসলামের বিরুদ্ধে যারা এই কথা বলেছে এরা লাঞ্ছিত হয়েছে, কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত হবে। এই কথা বলেন ঠিক না? ইসলামের পক্ষে যারা থাকবে আল্লাহ তাদেরকে সম্মানিত করবেনই। এটা আল্লাহ পাক সব সময় সম্মানিত করে আসছেন, সম্মানিত হবেই। আমরা মরণ পর্যন্ত, আমাদের কিয়ামত পর্যন্ত, ব্যক্তিগত কিয়ামত হইল মরণ, মরণ পর্যন্ত ইনশাআল্লাহ ইসলামের সাথে আছি, ইসলামের পক্ষে আছি, ইসলামের পক্ষে থাকবই। চিল্লায়ে বলেন কথা ঠিক না? একটা সেকেন্ডের জন্য আমরা ইসলামের বিরুদ্ধে যেতে পারি না। আল্লাহ তাআলা প্রথমে নির্দেশ দিলেন পড়ো, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু যেই শিক্ষায় গাঁজাখুর হয়, যেই শিক্ষায় হিরোইনখুর হয়, যেই শিক্ষায় ফেন্সিডিলওয়ালা হয়, যেই শিক্ষায় খুনি হয়, যেই শিক্ষায় দর্শক হয়, যেই শিক্ষায় চাঁদাবাজ হয়, যেই শিক্ষায় চাঁদাবাজ সন্ত্রাস হয়, এটা জাতির মেরুদণ্ড হতে পারে না। এটা জাতির মেরুদণ্ড ভেঙ্গে দেওয়ার কারণ হতে পারে, কিন্তু আমাদের মাদ্রাসার যে শিক্ষা, এই শিক্ষাই হলো সত্যিকারের জাতির মেরুদণ্ড। চিল্লায়ে বলে কথা ঠিক না? এই মাদ্রাসায় পড়ে গাঁজাখুর হবে দূরের কথা, সাফার জুড়ে কথা বলছি না, মদখুর হবে দূরের কথা, বিড়ি খাওয়াও হয় না। কথা ঠিক নেই? একটু সাহস করে কথা হন, কথা ঠিক নেই? এই সকল মাদ্রাসায় পড়লে বিড়ি খাওয়া হয় না, আকিজ খাওয়া হয় না, আবুল খাওয়া হয় না, বেনসন খাওয়া হয় না, গুলডিফ খাওয়া হয় না,
এক কথায় মাদক নেশায় অভ্যস্ত হওয়ার এই সকল মাদ্রাসায় কোনো সম্ভাবনা নাই। এই জন্য আল্লাহ কোরআন শিক্ষার নির্দেশ দিয়েছেন। আপনারা যারা সন্তানের বাবা, আপনাদের উদ্দেশ্যে মাঝখান দিয়ে আমার একটা কথা। জুলফিকার আহমদ নকশবন্দি পাকিস্তানের জাদ্রের আলেম, দার্শনিক, ইঞ্জিনিয়ার, বড় বুজুর্গ, ওয়ালি আল্লাহ, লিখক, এত গুণে গুণিয়ে আলেম। উনার লেখা অনেক কিতাব আছে, আলহামদুলিল্লাহ আমি কিছু কালেকশন করেছি। উনার একটা কিতাবে পাইলাম ছোট্ট একটা মজার ঘটনা, যেই ঘটনায় আমারে ভাবিয়ে তুলেছে। আশা করি মনোযোগ বাড়িয়ে শুনলে আপনাদেরও চেতনা দিবে। জিন্দেগি কে কাটাইলেন? এক ইঞ্জিনিয়ারের আব্বা মারা গেছে, এক ডক্টরের আব্বা মারা গেছে। ডক্টর মানেই তো কত উচ্চ শিক্ষিত, কয়েকটা ভাষার উপর পাণ্ডিত্য। ডক্টরের আব্বা মারা যাওয়া মাত্রই তার হৃদয়ে ধাক্কা লাগলো, শক্ত ধাক্কা। আহারে, আমার আব্বা জায়গা জমি বিক্রয় করে আমারে ডক্টর বানাইলেন, আজ আমার বৃদ্ধ বাবা মারা গেলেন। আব্বার জানাজার নামাজ পড়ানো আমার পক্ষে সম্ভব হবে না, এই জন্য সাংঘাতিক ধাক্কা লাগলো। ঠিক আছে, যেহেতু পারবো না, মসজিদের ইমাম সাহেব আছেন, কাজ তো চলবে। ইমাম সাহেবরে আসিয়া বললেন, হুজুর আমার আব্বা মারা গেছেন, আপনি জানাজার নামাজ পড়ান। মাশাআল্লাহ, ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইলেন। ডান দিকে বাম দিকে সালাম ফিরাইয়া জানাজার নামাজটা যেই মাত্র সম্পন্ন করলেন, লক্ষ্য করে দেখেন ডক্টর কান্দে। এমন সময় আত্মীয় স্বজন আপনজন সবাই তাকে কান্না থামাবার চেষ্টা করলেন। না না না, ডক্টরের কান্না এক পর্যায়ে ইমাম সাহেব হুজুর সামনে গিয়ে বললেন, ডক্টর ভাই, আপনার আব্বা বৃদ্ধ বয়সে মারা গিয়েছেন, আর আপনাকে প্রতিষ্ঠিত করে মারা গেলেন। অনেকের আব্বা মারা যায় বাচ্চা থেকে অবোধ। তাছাড়া আমাদের নবীজির আব্বা মারা গেলেন, ওই সময় নবীজি মা আমেনার পেটে ছিলেন। আমার নবীজি জন্মগত এতিম, আর আপনার আব্বা বৃদ্ধ হইয়া মারা গেলেন, আপনাকে প্রতিষ্ঠিত করে গেলেন, ডক্টর বানাইলেন। আপনি যদি এইভাবে কান্না কাটি করেন, তাইলে ছোটদের সান্ত্বনা কে দিবে? ডক্টর চোখের পানি মুছে মুছে বলে, হুজুর না না না, আমার আব্বার মৃত্যুর জন্য আমার কান্না না। আমার আব্বা কষ্ট করে আমারে ডক্টর বানাইলেন, জানাজার নামাজ পড়ানো সম্ভব হলো না, এটা হয়তো মেনে নিলাম। কিন্তু তৃতীয় তাকবীরের পরে আব্বার জন্য একখানা দোয়া রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। আমি শত চেষ্টা করেও এই দোয়াটা পড়তে পারলাম না। আমার ডক্টর অর্জনটা কি কাজে লাগলো? আমার আব্বার জানাজার নামাজের দোয়া পড়া সম্ভব হলো না। ও তাওহীদ জনতা, আমি বিশ্বাস করি এই ফাজিল শাহ মাদ্রাসার উপরের জামাতের ছাত্র না, নুরানি চতুর্থ পঞ্চম শ্রেণীর ছাত্র যদি হয়, আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা এই দোয়া নয়, জানাজার নামাজের ইমামতি সহ যত প্রকারের নামাজ রয়েছে, ঈদুল আজহা, ঈদুল ফিতর, জানাজার নামাজ, সর্বপ্রকার নামাজের ইমামতি সম্ভব রয়েছে। কথা বলেন ঠিক না? ডক্টর হইয়া দোয়া পড়তে পারে না, আর আমরা নুরারি বাচ্চারা দোয়া না ইমামতি করতে পারে। কথা বলে না কেন? পারে না? পারে। আমি কান্না দ্বারা আমার দুনিয়ার সকল ভাই বন্ধুরে এই আওয়াজটা দিলাম, মেসেজ দিলাম, আপনারা যারা সন্তান রে ডক্টর হইবেন পরে, কোরআন শিখেন আগে, দিন শিখেন আগে, আর সন্তানদের আম্মা আব্বারে আমি এই প্রেসারটা দেয়া গেলাম, মেসেজটা দেয়া গেলাম, আপনার 5টা সন্তানে ব্যবসা শিখাবেন পরে, ইঞ্জিনিয়ার বানাবেন পরে, ডক্টর বানাবেন পরে, প্রফেসর বানাবেন পরে, লেকচারার পরে, এসপিডিসি হবে পরে। আগে হবে দিনদার, আগে হবে কোরআনওয়ালা, আগে হবে সুন্নাহওয়ালা। সিল্লে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে কোরআন শিক্ষার কথা আগে বললেন। এবার আসুন, এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে ওয়ারাকা বিন নওফলের কাছে গেলেন। ওয়ারাকা বিন নওফলের কাছে যাওয়ার পরে তিনি বললেন, গারে হেরায় ছিলেন আমার স্বামী, এই ঘটনা মনে আছে না আপনাদের? গারে হেরার ঘটনা, ওই যে 3বার যে সাফা চাদর ছিল, এটা বাকিটা আমার স্বামীর কাছ থেকে শুনেন। ওয়ারাকা বিন নওফল খ্রিস্টান ধর্মের বড় আলেম, নবীজির কাছ থেকে শোনার পরে বললেন, লক্ষ্য করুন, শেষ কথাগুলো মনোযোগ বাড়িয়ে শুনুন। ওয়ারাকা বিন নওফল বলেন, মুহাম্মদ আপনার কাছে যিনি আসছেন
উনি ঈসা নবীর কাছে আসছিলেন, মুসা নবীর কাছে আসছিলেন। তিনি দুনিয়ার কোনো মানুষ না, তিনি ফেরেশতাকুল সম্রাট জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিঃসন্দেহে আপনি আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ বলেন। আহারে, এবার শুনেন, আহারে আফসোস করে বলছিলেন, হায় হায়, আমি যদি আজকে যৌবনের অধিকারী হইতাম। আমি ওয়ারাকা বৃদ্ধ হইয়া গেছি, আমার গায়ে সুটাম দেহ নাই, আমার গায়ে সুটাম দেহের সেই শক্তি নাই। আহারে, আপনি যখনই বলবেন ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের রাসূল, তখন এই কুরাইশের লোকেরা, মক্কার লোকেরা আপনার সঙ্গে দুশমনি শুরু করে দিবে রে। হায় হায় রে, ওই সময় যদি আমি হায়াতে বেঁচে থাকি আর যদি আমার যৌবনের শক্তি ফিরে পাইতাম, তাইলে আমার সর্বশক্তি নবী আপনার জন্য উজাড় করে দিতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরেই ওয়ারাকা বিন নওফল মারা গেলেন। নবীজির ডাকে তিনি সাড়া দিতে পারলেন না। এবার নবীজি বলেন, সাহাবীরা রে, ওয়ারাকা বিন নওফল সম্পর্কে তোমরা সমালোচনা করো না, আমার ওয়ারাকা সম্পর্কে মন্দ কোনো আলোচনা করো না। ওয়ারাকা যে বলছিল তার যৌবন ফিরে পাইলে আমারে সর্বশক্তি দিয়ে উজাড় করে ভালোবাসতো, এই কথাটা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, এই কথার কারণে আমার আল্লাহ ওয়ারাকারে জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। একটা কথা কত দামি হয়, কথা যদি রাসূলের পক্ষে হয়। একটা কথা কত দামি হয়, কথা যদি ইসলামের পক্ষে হয়। একটা কথা কত দামি হয়, কথা যদি আল্লাহর পক্ষে হয়। একটা কথা কত দামি হয়, কথা যদি আল্লাহর পক্ষে হয়। একটা কথা কত দামি হয়, কথা যদি রাসূলের পক্ষে হয়। কথা ঠিক নেই? দেখেন, মাত্র বলছিল উনি যদি হায়াতে বেঁচে থাকি, আহা, যৌবনটা যদি আবার ফিরে আসতো, তাইলে ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের সর্বশক্তি আপনার জন্য আমি ব্যয় করে দিতাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওগো নবীজি, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি বিশ্ব নবীর অনুসরণ করো, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়ারাকা বিন নওফল মাত্র একটা কথা বলেছে, নবীজির সঙ্গে জিহাদে যায় নাই, নবীজির কোনো প্রকার সাহায্য করার সুযোগ হয় নাই, নবীজির টাকা দেওয়ার সুযোগ হয় নাই, হাদিয়া দেওয়ার সুযোগ হয় নাই। শুধু একটা কথা বলেছিলেন, হায়াতে যদি বেঁচে থাকি আমার সর্বশক্তি আপনার জন্য উজাড় করে দিব। যদিও উজাড় করে দিতে পারেন নাই, ওই হায়াতটা তিনি পান নাই। এই কথাটা আল্লাহর কাছে এমন দামি হলো গো, এই কথাটার কারণে আমার আল্লাহ তারে জান্নাতি বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাহাবীরা তোমরা ওয়ারাকার সমালোচনা করো না, আমি স্বপ্ন যুগে দেখি, লক্ষ্য করেন, আমি স্বপ্ন যুগে দেখি ওয়ারাকা জান্নাতি পোশাক পরে জান্নাতের বাগানে ঘুরে ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ। আসেনি? আমরা কোটালপুর ঘুরে ঘুরে বেড়াই, এরপরে রেল লাইনে দিয়া বিকাল বেলা হাঁটি, আর ওয়ারাকা জান্নাতের বাগানে হাঁটে। একটা কথার কারণে, কথাটা কি? যদি হায়াতে বেঁচে থাকি গো নবী, আমি আপনারে সাহায্য করব। আরে টাকলা, তোর জন্য আমার বড় দুশ্চিন্তা রে, তুই রাসূলের উম্মত হইয়া কেন রাসূলের বিরুদ্ধে গেলে? রাসূলের প্রিয় ধর্ম ইসলামের বিরুদ্ধে কেন কথা বললে রে? নতুবা হাউজে কাউসার তো তোমার জন্য রেডি ছিল। ইসলামের বিরুদ্ধে যারা নাক গলায়, রাসূলের বিরুদ্ধে যারা নাক গলায়, এরা রাসূলের শাফাত আশা করতে পারেন না। আপনারা আরামের বেড বিছানা ফেলে দিয়ে যারা আজকের মাহফিলে এসে বসে গেলেন, আমি বিশ্বাস করি আল্লাহ আপনাদের উপর না জানি কত খুশি। আরামের বিছানায় বসলে কত ভালো লাগতো, নিচে বসে গেছেন, আপনাদের বাড়ি ফার্নিচার আছে, পালং কাট আছে, এগুলো আমার জানা আছে, কিন্তু দিনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে, কোরআন সুন্নাহর মহব্বতে, ইসলামের এই ক্রান্তি লগ্নে আপনারা মাহফিলে আসছেন, যে কারণে আল্লাহ না জানি আপনাদের উপর কত খুশি। আল্লাহ তুমি রাজি হয়ে যাও। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন,
আমি ইচ্ছা থাকা সত্ত্বেও লম্বা করতে পারতেছি না, মেহমান অনেক, মোটামুটি একটা বয়ান দিলাম। এবার ওয়ারাকা বিন নওফলের পথ ধরে রাসূলকে ভালোবাসার প্রমাণে আপনারা সামান্য সহযোগিতার হাত বাড়াবেন। আপনাদের মাদ্রাসায় আপনাদের চোখে আঙ্গুল দিয়ে বোঝাবার দরকার নাই। আমার বয়ানের আগে একটা ছেলে আরবি মুকালামা, আরবি বক্তব্য, আরেকজন ইংরেজিতে ভাষণ দিল। মাদ্রাসার ছাত্র আরবিতে ভাষণ, এটা আশ্চর্যের কিছু না। কথা বুঝেন না আপনারা? ইংরেজি ভাষণ, এটা তো আমারও বাবাইয়া তুলছে। বাবারে আগে মাদ্রাসা সম্পর্কে আমাদের ধারণা ছিল মাদ্রাসা মানে শুধু আরবি আর উর্দু, হিন্দি আর ফার্সি। এখানে বাংলা শুদ্ধভাবে সাহিত্যের চর্চা হয় না, ইংলিশ তো